হরে কৃষ্ণ। স্বাগতম আমার চ্যানেলে আসার জন্য। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই কুশলে আছেন। আজকের ভিডিও আপনাদের জন্য ভোলানাথ। ভোলানাথ অর্থাৎ শিব। ভোলানাথ অর্থাৎ শিব হলেন হিন্দুদের একজন গুরুত্বপূর্ণ দেবতা। তাকে মহাদেব, দেবাদিদেব, আশুতোষ, নীলকণ্ঠ ইত্যাদি নামে ডাকা হয়। এই চৈত্র মাসে শিবের পূজা ও উপাসনার একটা গুরুত্ব রয়েছে। চৈত্র মাসকে শিবের প্রিয় মাস বলা হয়। শিব হলেন ধ্যান, জ্ঞান ও সংযমের প্রতীক। অনেক ভক্ত এই চৈত্র মাসে শিবের ব্রত, উপবাস ও গাজন গান পালন করে থাকেন, যা শিবের ভক্তির প্রকাশ। চৈত্র মাসে বিখ্যাত গাজন ও চড়ক পূজা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানগুলি মূলত শিবকে কেন্দ্র করেই হয়। ভক্তরা কঠোর উপাসনার মাধ্যমে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। এখন আমরা জানব এই বেলপাতা কেন শিবের এত পছন্দ, আর বেলগাছের জন্মই বা কীভাবে হয়েছে। এত ফুল থাকতে বেলপাতা কেন শিবের পছন্দ? যেমন তুলসী পাতা ছাড়া ভগবানের পূজা হয় না, ঠিক তেমনি বেলপাতা ছাড়া শিবের পূজা হয় না। শিবের তো ফুলের অভাব নেই। বিষ্ণু পুরাণ অনুসারে শিবের পছন্দের ফুল অনেক, তবু কেন বেলপাতা দিয়ে শিবের পূজা করা হয়? মহাদেবের পছন্দের ফুলগুলো হলো শ্বেতকরবী, টগর, আকন্দ, ধুতরা, কলকে, পদ্ম, এছাড়াও বিভিন্ন ফুল আছে। অর্ঘ্য হিসেবে কোনো ফুল না থাকলেও যদি শুধুমাত্র একটি বেলপাতা মহাদেবকে অর্পণ করা হয় বা পূজা করা হয়, তাতেই মহাদেব সন্তুষ্ট হন। শুধুমাত্র বেলপাতাই তার কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে অনেক বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বেলপাতা কেন শিবের এত প্রিয়? পুরাণ অনুযায়ী মাতা পার্বতী একবার তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে পর্বত ভ্রমণে বেরিয়েছিলেন। দীর্ঘ পথ পরিক্রমার পর মাতা পার্বতীর কপাল থেকে এক বিন্দু ঘাম মাটিতে পড়ে যায়। সেই ঘাম মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি চারা গাছের জন্ম হয়। সেই চারা গাছে 3টি পাতা ছিল। দেবীর অংশ থেকে সেই চারা গাছের জন্ম হয়েছে বলে দেবী তার নাম দিলেন বিল্লবৃক্ষ। তারপর তিনি তার নিজের বিভিন্ন অংশ সেই গাছে স্থাপন করলেন। যেমন তিনি গিরিজা রূপে রইলেন শিকড়ে, কাত্যায়নী রূপে রইলেন ফলে, আর দুর্গা রূপে রইলেন ফুলে। যেহেতু দেবী নিজেই এই গাছে অধিষ্ঠান করছেন, তাই এই বেলপাতা এত প্রিয়। তাছাড়া এই বেলপাতা শিবের কাছে অর্পণ করা মানে মাতা পার্বতীকে সমর্পণ করা। বিল্লবৃক্ষ মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, বিল্লপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পত্রটি শিব স্বরূপ, বাম পত্রটি ব্রহ্মা স্বরূপ এবং ডান পত্রটি বিষ্ণু স্বরূপ ধরা হয়। তাই বিল্লবৃক্ষের ছায়া মাড়ালে আয়ু নাশ হয়, আর বিল্লবৃক্ষে পা দিয়ে স্পর্শ করলে শ্রীতমা লক্ষ্মী নাশ হয়। তাই বিল্লবৃক্ষ যেখানে থাকে সেখানে বারাণসী ও পুরী স্বরূপ। বৈদিক শাস্ত্রে বেলপাতার 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি পাতা ধরা হয়। এই 3টি পাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। তাহলে বুঝতে পারছেন এই সনাতন শাস্ত্রে বেল গাছ, বেলপাতা, বেলফুল কতটা গুরুত্ব বহন করে চলেছে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।